তথ্যসূত্র আর একটু শক্ত, একটা হচ্ছে ইন্টার সার্ভিস প্রেস রিলিজ, যেটাকে আপনি আইএসপিআর বলেছেন। এছাড়া সামরিক আর একটা মুখপাত্র আছে, সেটা হচ্ছে এমও ডাইরেক্টরেট, মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট, তো সেনা সদর আনুষ্ঠানিকভাবে এতটুকু বলে হয়েছে যে মেজর সাদিককে এই জঙ্গি তৎপরতার সাথে বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে, সুতরাং তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এখন দুটো বিষয়, একটা হলো যে একটি তদন্ত আদালত হয়েছে, যেহেতু একটি তদন্ত আদালতে তদন্তাধীন, সুতরাং ব্যক্তিগতভাবে এইটি কি হতে যাচ্ছে এটা আমি বলতে চাচ্ছি না, তাতে এটা প্রভাব পড়বে। এবং আমরা শুধু সামরিকটা, যে কোনো যদি তদন্ত আদালতাধীন হয় তাহলে সেখানে সরাসরি মত তাকে বায়াস করতে পারে গণমাধ্যম থেকে গেলে, এটা ধরে নেওয়া হয়। তাহলে আমি কি বলবো, আমাদের হলো যে প্রথম কথা খুব দৃশ্যমানভাবে যে উনি একটা রাজনৈতিক দলের একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে পাওয়া গেছে এবং সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে, এটা প্রামাণিক, মানে এটা এইটুকু দৃশ্যমান প্রামাণিক। তাহলে সামরিক বাহিনীতে অন্য একটি সুশৃঙ্খলিত বাহিনী এবং সারা পৃথিবীর প্রায় কোনো দেশেই সামরিক বাহিনীতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো অবকাশ নাই, বাংলাদেশেও নাই, এবং এটি একটি সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ। এবং এই সেনাবাহিনীতে অতীতে কিছু, আমি খুবই প্রাসঙ্গিকভাবে উদাহরণটা তুলছি, আমি ওনার মতামত নিয়ে কর্নেল তাহের, আমি তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনো কথা বলবো না, আমি একটা উদাহরণ হিসাবে বলতে চাই। উনি সামরিক বাহিনীতে একটি দল করেছিলেন সামরিক ভিতরে, এবং ওনার মতাদর্শ উনি প্রকাশ করেছিলেন, এবং সৈনিক এবং কিছু অফিসারকে নিয়ে সেই দলে তার মতাদর্শ উনি প্রকাশ করেছিলেন, এবং লিফলেট ছড়ানো হয়েছিল, এবং উনি এটাকে এক সময় ধৃত হন এবং সামরিক বাহিনীর নিজস্ব আইনে তার প্রক্রিয়াটি চলে। আমি আরও বিদেশে অসংখ্য উদাহরণ নিয়ে আসতে পারি। আমরা মুভিতে এরকম দেখি না যে দীর্ঘদিন পরে আমেরিকাতে ধরা পড়লো একটা অফিসার পদবী, সে আসলে কেজিবির এজেন্ট কিন্তু আমেরিকাতে কাজ করছে। তো এরকম আসলে ব্যাপারটা খুবই তুচ্ছ না, এরকম হতে পারে। তো আমরা যতদূর জানি তিনি ছুটিতে ছিলেন বা অনুপস্থিত ছিলেন। জি, আগে আমি দৃশ্যমান ব্যাপারটা খুব বলতে চাচ্ছি। দৃশ্যমান ব্যাপারটা হলো যে ওনাকে পাওয়া গেছে, এখন তদন্ততে কোথায় যাবে। দুই হলো আর একটা বিষয়, সেটা হলো যে দলটিকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদ বলে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, একে তো রাজনীতি করতে পারবে না, তারপর হলো যে একটি দৃশ্যমান রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা, এইটাকে হয়তো আরও বাচ্চা দিতে পারে, এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। তিন হলো যে সেনাবাহিনীর স্পিরিট, যেটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া বিগত এই আগস্ট চলছে, খুবই দৃশ্যমান। ফ্যাসিবাদ ছিল একদিকে, জনতা ছিল একদিকে, ছাত্র জনতা ছিল একদিকে, তার সাথে তাকে গুলি করতে সেনাবাহিনী অস্বীকার করে তার অবস্থানটি খুব পরিষ্কার করে। তার মানে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততা যে ছিল না, এটি খুবই দৃশ্যমান। সুতরাং উক্ত মেজর সাদেকের অবস্থান সেনাবাহিনীর যে স্পিরিট প্রেজেন্ট স্পিরিটের সাথে এটিও যায় না। এখন সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেল যে আপনাদের বিচারটা করবেন কোনটা দিয়ে। সে তো সেনাবাহিনীর সদস্য, যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী কেউ সদস্য থাকে তার কতগুলি বিশেষ ব্যতিক্রম ছাড়া তাকে এক্সিস্টিং ল অফ দ্য স্টেট তার বিচার করা যায় না। তাহলে তাকে কি করতে হবে, সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা আছে, তাকে বলা, এবং তার একটা কেতাব আছে বাইবেলের মতো, তার নাম হচ্ছে MBML, মিলিটারি বুক অফ মিলিটারি ল। আমি আবারও বলছি, মিলিটারি বুক অফ মিলিটারি ল। এছাড়া ARAIH, আর্মি রেগুলেশন, আর্মি ইনস্ট্রাকশন। ছোট ছোট অপরাধ থেকে বড় বড় অপরাধ, ছোট ছোট অপরাধ, মানে 2 দিন অফিসে আসলো না, আনঅথরাইজ লিভ, পৃথিবী সব দেখে ছোটোখাটো চাকরি তার পানিশমেন্ট হতে পারে। কিন্তু সেখানে সেনাবাহিনী কী করবে, তার একটা নুইসেন্স করে ফেলে একজনকে গায়ে হাত দিল, তাহলে তার কী শাস্তি হতে পারে। এই ছোট থেকে শুরু করে এইরকম বড় মাত্রা কী হবে, সেখানে খুবই দৃশ্যমানভাবে MBLM বলা আছে। এখন আরেকটা প্রসঙ্গ আসতে পারে, সেটা হলো যে এটা বলা যায় যে সম্পৃক্ততা, বলে সম্পৃক্ততা মানেটা কি। এখন কি সেই দিনই শুধু উনি কি একদিন উপস্থিত ছিলেন, নাকি দীর্ঘদিন ধরে তার প্রত্যক্ষ কোনো ছিল। আর যেহেতু সম্পৃক্ততার বসায় প্রশ্ন আসলো যে উনি কি ট্রেনিং দিতেন না দিতেন, এই বিষয়গুলি তদন্ত আদালত বের করবে। এবং নিঃসন্দেহেই যে এইগুলির ম্যাগনিচিউড আর শুধু রাজনৈতিক মতাদর্শের সাথে ম্যাগনিচিউড অনেক হবে। আপনার কাছে আসবো।